নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি, এটা রান্না করা খুবই সহজ। এই রেসিপিটা আপনারা সবাই প্রায় বাড়িতে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি সেইটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছের মাথা। এখানে একটা ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়ে দিচ্ছি। মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে দিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ইলিশ মাছের তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি কেটে এইভাবে ছোটো ছোটো করে কেটে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য জলটা বেরিয়ে গেছে। চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর খুব সামান্য পরিমাণ নুন। যেহেতু নুন দিয়ে চাল কুমড়োটা মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা খুব বেশি দিচ্ছি না, একদম অল্প করে দিলাম। নুন আর হলুদটা চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে চাল কুমড়োটা একটুখানি ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা, যেটা ভেজে রেখেছিলাম। মাথাটা নাড়াচাড়া করে একটু ভেঙে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চাল কুমড়োটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে গ্যাসটাকে একদম লোতে রেখে দিলাম। রেখে দিয়ে আমি একদম আর একটু টানিয়ে নেব, একটু জলা ভাব আছে, আর একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ইলিশ মাছের মাথার সাথে চাল কুমড়োটা ভেজে নিয়েছি। চাল কুমড়োটা অনেকটাই কমে গেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে পরিবেশন করে দেব। এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।